আজকের বিশেষ খবর, নির্বাচনী বিজ্ঞাপন মামলায় সিঙ্গেল বেঞ্চের রায় হস্তক্ষেপ করেননি ডিভিশন বেঞ্চ। এবার সুপ্রিম কোর্টে গেলেন বিজেপির নির্বাচনী বিজ্ঞাপন মামলায় কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রেখেছিল প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। এবার সেই মামলা নিয়েই সুপ্রিম কোর্টে দ্বারস্থ হল বিজেপি। দ্রুত শুনানির আর্জিও জানান। তবে শীর্ষ আদালত জানিয়েছে দ্রুত শুনানি হবে কিনা তা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। গত সোমবার বিজেপির নির্বাচনী বিজ্ঞাপনের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য সিঙ্গেল বেঞ্চ জানিয়েছিল বিতর্কিত বিজ্ঞাপন আর কোনো সংবাদ মাধ্যমে দেওয়া যাবে না। আদর্শ আচরণবিধি লঙ্ঘিত হতে পারে এমন বিজ্ঞাপন দিতে পারবেন না বিজেপি। এই মামলায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও সমালোচনা করেন বিচারপতি ভট্টাচার্য। কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতি টি.এস. শিবগানাম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্য ডিভিশন বেঞ্চের মামলা করেন বিজেপি। বুধবার সেই মামলার শুনানি হয়। শুনানিতে প্রধান বিচারপতি মামলাকারীকে ভর্ৎসনা করেন তার কড়া মন্তব্য, যে কোনো বিজ্ঞাপনের একটা লক্ষ্য রেখা থাকা উচিত। এখানেই তিনি থেমে থাকেননি। প্রধান বিচারপতি তার পর্যবেক্ষণে আরও বলেছিলেন, আমার মনে হয় আদর্শ আচরণবিধি অনুযায়ী সম্পূর্ণভাবে পোস্টার ব্যানার নিষিদ্ধ করা হয়েছে। এমনকি বিজ্ঞাপন বিমানবন্দরে যদি যান দেখবেন সেখান থেকেও মাননীয় প্রধানমন্ত্রীর ছবিও সরিয়ে দেওয়া হয়েছে, তবে রাষ্ট্রপতির ছবি থাকতে পারে। সিঙ্গেল বেঞ্চের রায়কে হস্তক্ষেপ করেনি প্রধান বিচারপতির বেঞ্চ। তবে তিনি জানিয়েছেন যদি মামলাকারী চান তো সিঙ্গেল বেঞ্চে গিয়ে নির্দেশ প্রত্যাহার বা পুনর্বিবেচনার আর্জি করতে পারেন। দেখা গেল বিজেপির সিঙ্গেল বেঞ্চে আবেদন না করে সুপ্রিম কোর্টে মামলা করল। সংবাদপত্র এবং সংবাদ মাধ্যমে প্রকাশিত বিজেপির জোড়া বিজ্ঞাপন আপত্তি তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল। বিজেপির যে দুই বিজ্ঞাপন তৃণমূল আবৃত্তি করেছেন তার একটিতে দুর্নীতির মূল মানেই তৃণমূল এবং অন্যটিতে সনাতন বিরোধী তৃণমূল স্লোগান ছিল। সেই স্লোগানেই রাজ্যের শাসক দলের প্রধান আপত্তি। জোড়া ফুল শিবিরের বক্তব্য, যেভাবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে সনাতন বিরোধী হিসেবে তুলে ধরা হচ্ছে তা নিয়ম বিরুদ্ধ এবং সাধারণ মানুষের মনের বিরূপ প্রভাব ফেলতে পারে। শুধু তাই নয়, রাজ্য সরকারকে যেভাবে দুর্নীতিগ্রস্ত বলে দাবি করা হচ্ছে তা বিভ্রান্তিকর, বেঠিক এবং অবমাননামূলক বলেই মনে করছেন তৃণমূল। বিজেপির নির্বাচনী বিজ্ঞাপনের বিরুদ্ধে হাইকোর্টে মামলাও করেন তারা। তো এই ছিল ছোট্ট ভিডিওটি। বন্ধুরা, যারা ভিডিওটি দেখছেন নূতন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন প্লিজ। আর সেই সঙ্গে লাইক শেয়ার করে রাখলে আমার পরবর্তী ভিডিওগুলো পেয়ে যাবেন।